নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌসুমী। আজ আমরা শিলং থেকে গুয়াহাটি ফিরে যাচ্ছি। যেতে যেতে পথে গল্ফ কোর্স দেখলাম। বাঙালির মনে প্রাণে এক আলাদা নস্টালজিয়া কাজ করে এই শিলং নিয়ে। রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাওয়ার সময় একটি গান মনে পড়ছিল। শিলংয়ের পাইন বনে বনে কত গান লেখা আছে দেখো। এরপরে আমরা ছবির মতো সুন্দর উমিয়াম লেক বা বড়াপানি দেখলাম। পরের দিন আমরা কামাখ্যা মন্দির চলে গেলাম মাকে দর্শন করতে। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত। 51 শক্তিপীঠের মধ্যে এটি একটি। দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়, মেলা হয়, প্রচুর মানুষ আসেন এই অনুষ্ঠানে। মায়ের দর্শন করতে গেলে ভোর 5টার সময় আপনাকে চলে আসতে হবে। মোটামুটি 6-7 ঘন্টা জেনারেল লাইনে দাঁড়ালেই আপনারা মায়ের দর্শন পেয়ে যাবেন। আর যদি পার হেড 500 টাকা করে টিকিট কাটেন, মোটামুটি 3 ঘন্টার মধ্যেই আপনারা মায়ের দর্শন পাবেন। অন্বেষা ধূপ প্রদীপ দিচ্ছে। এরপরে আমরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। ভোগ প্রসাদ খাওয়ার জন্য প্রথমে টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার পর আমরা প্রসাদ পেলাম। পরের দিন আমরা পাণ্ডু ঘাটে গেলাম, যেখানে অর্জুন তার ঐশ্বরিক ধনুক বা গান্ডীব রেখেছিলেন। দর্শন করলাম। এরপরে আমরা উমানন্দ দ্বীপে যাওয়ার জন্য পার হেড 200 টাকা করে টিকিট কেটে নিলাম। আমরা লঞ্চে করে যাব। এটি হলো ব্রহ্মপুত্র নদী। ওই যে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদের বুকে ছোট্ট দ্বীপ। কথিত আছে শিব তার স্ত্রী পার্বতীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দ্বীপ সৃষ্টি করেন। এখানে শিবলিঙ্গ আছে। আমরা পূজা দিলাম। এখানে সাদা পদ্ম দিয়ে পুজো দিতে হয়। এই দ্বীপে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। খুব ভালো লাগলো। ব্রহ্মপুত্র নদের ওপর একখানি ছোট্ট দ্বীপ। এই দ্বীপে লাল লাল এরকম পোকা দেখলাম, তার ছবি তুলে নিলাম। প্রচুর আছে এই লাল লাল পোকাগুলো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আর অন্বেষা দুজনে খুনসুটি করতে করতে ফিরে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। নমস্কার।